তালের পিঠে তো অনেক রকমই খেয়েছেন, কিন্তু আজকের এই পিঠেটা একেবারে অন্যরকম। বাইরে যেমন মচমচে, ভেতরে ততটাই নরম আর ভীষণ সফট। আর স্বাদ এমন যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। সবচেয়ে ভালো কথা, চালের গুঁড়ো ছাড়াই খুব সহজ কিছু উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি করা যাবে এই নতুন আর ইউনিক পিঠে। তাহলে আর দেরি না করে চলুন আজকের এই মজার পিঠের রেসিপিটা একসাথে বানিয়ে নিই। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমেই গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা যে কোনো কাপ বা বাটি একটা সেট করে নেবেন, তাহলে মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে। আর মেজারমেন্ট যদি পারফেক্ট থাকে তাহলে পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। হাফ কাপ চিনি দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 কাপ তালের পাল্প। তালের পাল্প বার করার পদ্ধতি আমি আর এই ভিডিওতে দেখালাম না, যেহেতু আমি আগের ভিডিওতে তালের পাল্প খুব সহজে কিভাবে বার করে নেওয়া যায় তার একটা সঠিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। চাইলে আপনারা সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আর এমনিতেও তালের পাল্প বার করাটা কোনো কঠিন কাজ না, বা খুব সহজেই কিন্তু তালের পাল্প বেরিয়ে যায়। আচ্ছা, এখন আমরা চিনিটা খুব ভালো করে মেল্ট করে নেব। এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, দিয়ে দেবো এখানে কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু আর কিশমিশকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই কাজু আর কিশমিশ দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দেবো এখানে ওই একই কাপের মাপ করে হাফ কাপ সুজি। এখন সুজিটা দেওয়ার পরও আমরা কিছুক্ষণ একটু মিক্স করব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখতে পাবেন যে সুজিও কিন্তু খুব সুন্দরভাবে তালের পাল্পের সাথে মিক্স হয়ে গেছে। এরপর যেটা দেবো সেটা হচ্ছে অল্প সামান্য একটু নুন। যে কোনো পিঠেতে বলুন বা যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু নুন না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় না। আর দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপ করে হাফ কাপ ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। তো মিক্স করতে করতে আমার মনে হলো যে আর হয়তো ময়দাটা লাগবে না, তো আমি এখানে হাফ কাপ ময়দাটাই দিলাম, কারণ আমরা এটাকে একটা ডো ফর্মে রেডি করব। খুব বেশি ময়দা হয়ে গেলে আবার ভালো লাগবে না, তো হাফ কাপ ময়দাই কিন্তু আমি ব্যবহার করলাম। এখন ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। যেহেতু আমার হাতের কাছে ফ্রেশ কোকোনাট ছিল না, সেই জন্য আমি ডেসিকেটেড কোকোনাটটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু কুচনো নারকেল, মানে নারকেলকে ছোট ছোট করে কুচি করে এই সময় দিতে পারেন। তাহলে খাবার সময় নারকেল কুচিগুলো যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো এখানে ওই 1 চামচ মতন ঘি। একটু ঘি দিলাম, একটা সুন্দর ফ্লেভারও হবে, স্বাদও বাড়বে। এছাড়াও ঘিটা দেওয়ার পর যখন মিক্স করবেন দেখতেই পাবেন যে এই যে তালের যে ডোটা সেটা কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে আসবে। আগে যেমন একটা স্টিকি স্টিকি ব্যাপারটা হচ্ছিল সেটা কিন্তু হবে না, খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে আসবে। এবার এদিকে আমি একটা প্লেটের মধ্যে অল্প সামান্য একটুখানি ঘি মাখিয়ে রেখেছিলাম। তারপর তাতে আমরা ঢেলে দিচ্ছি তালের এই যে ডোটাকে দিয়ে তারপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে একটু সেট করে দেব। খুব বেশি কিন্তু পাতলা করব না, একটু মোটার মধ্যেই রাখবো, তাহলে দেখতে খেতে দুটোই ভালো লাগবে। প্রতি বছরই বর্ষাকালে এই পাকা তাল দিয়ে আমি নানান রকম পিঠের রেসিপি বানিয়ে থাকি, মানে বানানোর চেষ্টা করি, আর প্রতিটা রেসিপি কিন্তু ভীষণ ভালো হয়। সেই রকমই আজকের এই তালের পিঠার রেসিপিটাও কিন্তু একদমই নতুন আর ইউনিক। মানে গোটা সোশ্যাল মিডিয়া খুঁজলেও কিন্তু আপনারা ঠিক এই রেসিপিটা পাবেন না। এতটাই ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কথা দিচ্ছি এতটা টেস্টি হবে যে পরিবারের সকলের তো পছন্দ হবেই, আর বারবার তালের এই পিঠেটাই কিন্তু বানানোর জন্য আপনাদের কাছে আবদার আসবে। এখন আমি এটাকে ফ্রিজেতে রেখে দেবো ওই 10 থেকে 15 মিনিটের জন্য, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, কাটিং করতে সুবিধা হবে। ফিরে এলাম 15 মিনিট পর। আর হাত দিয়ে আমি ওপরটা একটু দেখেও নিলাম, খুব সুন্দরভাবে কিন্তু তালের এই পিঠেগুলো সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরির মধ্যে অল্প সামান্য তেল মাখিয়ে এখন সুন্দর করে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। আমি এটাকে স্কোয়ার শেপে কাটিং করছি, আপনারা চাইলে কিন্তু ট্রায়াঙ্গেলেও কাটিং করতে পারেন, দেখতে দারুণ হয়। তো খুব সুন্দর করে কাটিং করে নিয়েছি, আর দেখে মনে হচ্ছে না একদম পুরো ধোকা, মানে ঠিক বাড়িতে যখন আমরা ধোকার ডালনা বাড়িতে বানাই তো এইভাবেই আমরা ধোকাগুলোকে কাটিং করি, বেশ ভালোই লাগে। ঠিক এইভাবেই কাটিংটা করি। তো
তো আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি, আর পিসগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আবারও আমি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ওই অল্প সামান্য একটু তেল, আর দিয়ে দেবো ওই 1 চামচ মতন ঘি। সুন্দর একটা ফ্লেভার হবে পিঠেগুলোর মধ্যে। এখন আমরা এই পিঠেগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পিঠেগুলোকে একটু লাল করেই কিন্তু ভাজতে হবে। খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে। মানে পিঠের গায়েতে একটু আঁচ আঁচ কিন্তু আসতেই হবে, একটু পোড়া পোড়া ব্যাপারটা এলে তবেই কিন্তু পিঠেগুলো খেতে বেশি ভালো হয়। তো আমি সাইডগুলোকেও দেখুন আমি ঠিক এইভাবে দাঁড় করিয়ে দিলাম, যাতে সাইডগুলো খুব সুন্দরভাবে ভাজাটা হয়। তো এই পিঠেগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। একই রকম ভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও সুন্দর করে ভেজে নেব। ফিরে আসি সবগুলো ভেজে নেওয়ার পর। দুদিন আগেই আমি আমার ঠাকুমার থেকে শেখা ফুলকো ফুলকো তালের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা আমার অনেক ফ্রেন্ডসের কিন্তু খুব পছন্দ হয়েছিল। আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের খুব পছন্দ হবে, কথা দিচ্ছি। ওই তালের পিঠার রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এই যে ফ্রেন্ডস দেখুন কত সুন্দরভাবে অল্প কিছু উপকরণ দিয়েই দারুণ সুস্বাদু তালের একদম নতুন পিঠার রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। বাইরে থেকে যতটা মুচমুচে, ভেতরটা কিন্তু ততটাই নরম। খাবার সময় কাজু কিশমিশ গুলো যখন মুখে পড়বে দারুণ লাগবে খেতে। আমরা তো তালের বড়া বা তালের পোড়া পিঠা বানিয়ে খাই, একবার এইভাবে পিঠার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্টি। এই আওয়াজটা শুনে বুঝতে পারছেন তো কতটা মুচমুচে কুড়মুড়ে হয়েছে। এবার চলুন আপনাদের ভেঙেও দেখাই। এই যে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর, ভেতরটা দেখুন একদম নরম, সুপার টেস্টি তালের একদম ইউনিক একটা পিঠা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের এই তালের পিঠার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।